এই দেশের থেকে যে সরকারের বিদায় হয়েছে তার নিয়ম মাফিক বিদায় হয় নাই, এক্সট্রা অর্ডিনারি মেথডে সরকার গেছে। বিএনপির জন্ম প্রক্রিয়া কিন্তু এক্সট্রা অর্ডিনারি। বিএনপি কিন্তু কোনো জনগণের মধ্য থেকে ডেভেলপ করা রাজনৈতিক দল না, এটা ডেভেলপ করেছে ক্ষমতার ছত্রচ্ছায়ায়। এবং তার যিনি প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির জন্ম নিয়েছেন। অস্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এসে একটা লম্বা সময় ধরে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছেন। অনেক অসাংবিধানিক কাজ করতে হয়েছে, সংবিধানকে স্থগিত করতে হয়েছে, মার্শাল লকে প্রাধান্য দিতে হয়েছে। তারপরে পঞ্চম সংশোধনী নামে একটা সংশোধনী পাশ করেছেন, দিয়ে বলেছেন এত সালের এত দিন থেকে এত সালের এত দিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আওয়ামী লীগ বাতিলও করেছে। কিন্তু একটা সময় পরে, দীর্ঘদিন পরে পঞ্চম সংশোধনী বাংলাদেশের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছেন ইউজারপার, ইংরেজিতে ইউজারপার, বাংলায় যাকে বলে অবৈধ ক্ষমতা দখলদারি। তো এইবার যে বিএনপি ক্ষমতায় আসলো, এটাও তো একটা অস্বাভাবিক প্রক্রিয়া আসলো। অস্বাভাবিকতাটা কি? অস্বাভাবিকতাটা হলো নির্বাচনের টাইমটাই অস্বাভাবিক। নির্বাচন তো হওয়ার কথা না, 26 সালের 12 ফেব্রুয়ারিতে কে ইলেকশন করবে? অস্বাভাবিক টাইমে নির্বাচন, একটা অস্বাভাবিক সরকারের অধীনে নির্বাচন, একটা বিপ্লবের পরে গঠিত সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের বহু কিছু অ্যাব্রোগেট হয়ে গেছে, তারপরে সরকার গঠন, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে বিচার হচ্ছে, সংস্কার হচ্ছে, নির্বাচন হচ্ছে। এখন দেখেন কি আশ্চর্য ব্যাপার, বিএনপি এসে এখন নিয়মের কথা বলছে। তাহলে তাদের প্যান্ডোরার বক্সটা ওপেন হয়েছিল পঞ্চম সংশোধনী করার পরে। বক্সটা যখন ওপেন হয়, হওয়ার পরে 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন পাস হয়। আপনি কনস্টিটিউশন দেখবেন A to Z শুধু পরিবর্তন আর পরিবর্তন আর পরিবর্তন। তাহলে এইবার আদালতে কি নিচ্ছেন? তারাই নিচ্ছেন আদালতে, তাদের ইন্ধনে যাচ্ছে আদালতে, সরকারের ইন্ধনে আদালতে যাচ্ছে। সরকার স্পষ্টভাবে বিএনপি দলীয় কিছু লোকদেরকে মাধ্যমে এই কাজ করাচ্ছেন, সরকারের একটা অংশ এটার সঙ্গে ডাইরেক্টলি জড়িত। কেন নিচ্ছেন এটা? কি বেনিফিট পাবেন এখানে? যে কয়টা রুল ইস্যু হয়েছে তার মধ্যে একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না। অবৈধ হইলে বিএনপির লাভ কি? কি লাভ পাবে তারা? দেখি না তো, আমি তো কোনো লাভ দেখি না। কে অ্যাডভাইস করছে তাদের এটাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য?